তাহলে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া শুরু করি এখান থেকে। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? এক বা একাধিক পরমাণু বিক্রিয়া করার ফলে যদি সম্পূর্ণ নতুন ধর্মী একটি পদার্থ বা পরমাণু উৎপন্ন করে তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। এক বা একাধিক যৌগ বিক্রিয়া করে যে পদ্ধতিতে একটি নতুন অংশগ্রহণ করে বা বিক্রিয়া করে নতুন ধর্মের যৌগ বা গঠন করে তাকে বলে রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এরপরে চলে আসছে কি ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে বেশি সক্রিয় ধাতুর ক্ষয় রোধ কিভাবে করা যায়? মানে ধাতুটা যে ধাতুর উপরে ইলেকট্রোপ্লেটিং করব তার উপরে কম সক্রিয় ধাতুর, কারণ তাহলে বিক্রিয়াটা কম হবে, কারণটা এটা আর কি। এবার হচ্ছে বাস্তব ক্ষেত্রে সংঘটিত ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায়, যেমন একটা হচ্ছে লোহায় মরিচা পড়া, কিভাবে রোধ করতে পারি? ইলেকট্রোপ্লেটিং দিয়ে, নাকি? তারপরে এবার হচ্ছে ছাদের মধ্যে যদি পিচ্ছিল হয় খুব, কি দিব? বালু দিব। বালু দিব কেন? তাহলে ছাদের সৃষ্টি হয় ক্ষার, ক্ষার হচ্ছে পিচ্ছিল, আর বালু দিলে কি করবে? অম্লধর্মী হবে, ফলে পিচ্ছিলতা চলে যাবে। ও তারপরে হচ্ছে আমরা ভৌত পরিবর্তন কাকে বলে? তুমি বলো। যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন। যেমন পানি থেকে জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে বরফ, তাই না? আচ্ছা, আমরা যে সুচ ব্যবহার করি, সুচ বা ছোট ছোট লোহার জিনিস, এগুলোকে মরিচা রোধের জন্য কি করতে পারি আমরা? তেলের মধ্যে চুবিয়ে রাখতে পারি বা ডুবিয়ে রাখতে পারি। এখন অনেক সময় পিঁপড়া বা মৌমাছি কামড় দেয়, তাই না? কামড় দিলে তুমি এই পিঁপড়া থেকে কোন অ্যাসিড বের হয়? ফেরোমেন। তো হচ্ছে যদি কোথাও খাবার পায় তাহলে ফেরোমেন ফেলতে ফেলতে যায়, ঠিক আছে, আর খাবারটাকে নিয়ে আসে। ফর্মিক অ্যাসিড। কোন অ্যাসিড? ফর্মিক অ্যাসিড হচ্ছে জ্বালা পোড়া করে, তখন সেখানে কি দিতে হয়? ক্যালসিয়াম অক্সাইড, মানে ওই তোমার হচ্ছে দাঁত ব্রাশ করার জন্য যে পেস্ট আছে, পেস্ট দিলে সেটা জ্বালাটা প্রশমিত হয়। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এরপরে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? কোনো পদার্থকে যদি বাহ্যিক তাপমাত্রার চাপের পরিবর্তন করা হয় বা অন্য কোনো পদার্থের সঙ্গে স্পর্শে আনা হয়, তাহলে যে পরিবর্তন নতুন ধরনের বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তুমি বলতে চাও যে পরিবর্তন হলে পদার্থ আণবিক পরিবর্তন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। আণবিক পরিবর্তন হলে সেটা রাসায়নিক পরিবর্তন হবে। তোমাদের বাসায় যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়, কয়েকটা উদাহরণ আমরা দিতে পারবো? রান্নাঘরের মধ্যে মরিচা পড়ে, এটা একটা। মিথেন গ্যাস থেকে যে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন, তাপ উৎপন্ন হয়, এটা। আচ্ছা, এরপর হচ্ছে সাম্য অবস্থার উপর তাপের প্রভাব, এটা হচ্ছে লাসাতেলিয়ারের নীতি। লাসাতেলিয়ারের নীতিটা কোন কোন প্রভাবের উপর নির্ভর করে? তাপ, চাপ, ঘনমাত্রা। তাহলে এটার উপর আমরা পরে করব। তাহলে আবার যদি গোড়া থেকে আসি, এখান থেকে বাদ দিই, 1 নাম্বার যে কথাটা সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কি, তাই না? রাসায়নিক বিক্রিয়া কি। 2 নাম্বারটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রকারভেদ আছে না?
কি কি আছে? সংযোজন বিক্রিয়া আছে মনে হয়, আছে না? বিয়োজন বিক্রিয়া আছে, প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া আছে, অধিক্ষেপণ, পদক্ষেপণ আছে, আর দিকে দিকে দহন আছে, তাপ উৎপাদী, তাপ হারি, তাপ উৎপাদী আছে, তাপোৎপাদী, তাপ হারি আছে, তাই না? জারণ আছে, যার বিচরণ, বিজারণ আছে, আছে না? পলিমারকরণ আছে, সংযোজন, সমানুকরণ, আছে না? প্রতিস্থাপন আছে, সংশ্লেষণ, সংশ্লেষণ তো সংযোজনই হয়, তাই নাকি? তারপর হচ্ছে তোমার পলিমারকরণ, প্রতিস্থাপন একমুখী আছে আর উভমুখী আছে, সমানুকরণ, সমানুকরণ আছে। সবটি করা যাবে। সংযোজন কাকে বলে? যে বিক্রিয়া এক রাসায়নিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করা যায় তাকে সংযোজন বলে। তুমি বিয়োজন কাকে বলে? এক পদার্থ থেকে যদি একাধিক পদার্থ উৎপন্ন হয়, যে বিক্রিয়া বিয়োজন বলে। প্রশমন কাকে বলে? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া যদি লবণ পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বলে। অধক্ষেপণ কাকে বলে? একই সামগ্রী দুটি ভিন্ন দ্রবণ দেওয়া হয়, তার মধ্যে পরস্পর বিক্রিয়া করে একটি পদার্থ স্পষ্টভাবে বলো, ধীরে ধীরে বলো। যদি একই দ্রবণে দুটি দ্রাবক নেওয়া হয় তাহলে তার পরস্পর বিক্রিয়া করে যে নতুন মৌলগুলো উৎপন্ন করে তার মধ্যে যদি একটি পানিতে অদ্রবণী হয়ে পাত্রের তলায় অদ্রবণী হিসেবে পড়ে থাকে তাকে বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া। অধক্ষেপণ বিক্রিয়া। দহন কাকে বলে? বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থ পুড়ে যদি তার অক্সাইডে রূপান্তরিত হয় এই বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। ওই পদার্থের অক্সাইড। অক্সাইড উৎপন্ন হয়। তাপ উৎপাদী কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। তাপ হারি কাকে বলে? যে বিক্রিয়ায় তাপ হয়। জারণ কাকে বলে? যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করা হয়। বিজারণ কাকে বলে? যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে। পলিমারকরণ কাকে বলে? যে বিক্রিয়ায় ছোট ছোট মনোমার থেকে বৃহদাকার পলিমার তৈরি করা হয়, তাকে বলা হয় পলিমারকরণ। সমানুকরণ কি কাকে বলে? যদি প্রতিস্থাপন, যে বিক্রিয়ায় একটি যৌগ তার চেয়ে একটি যৌগ বা মৌল তার চেয়ে কম শক্তি মৌলগত থেকে কোনো একটি যৌগকে সরিয়ে নিয়ে যৌগ স্থানান্তর করে নতুন ধর্ম বিশিষ্ট একটি যৌগ গঠন করে তাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন। তারপর হচ্ছে কি দিচ্ছি এটা? একমুখী। যদি যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়ক উৎপন্ন থাকে একমুখী। উভমুখী কাকে বলে? যে বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয় এবং উৎপাদগুলো পুনরায় বিক্রিয়কে রূপান্তরিত হয় তাকে বলা উভমুখী বিক্রিয়া। আর সমানুকরণ কাকে বলে? যে বিক্রিয়ায় রাসায়নিক সংকেত একই হলেও তাদের গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন তাদের হয়। পরস্পরের সমান বলা হয়। একটি সমাণু থেকে অপর সমাণু উৎপন্ন করার বিক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলে। ক্লিয়ার?